আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। নিয়ে এলাম নতুন একটা ভিডিওটির সাথেই থাকুন। আশা করি ভালো লাগবে। আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি নতুন একটি রেসিপি। তো এটা কখনো খাইছেন কিনা আমি জানি না। পুঁই শাক দিয়ে করব। আর এই নতুন রেসিপিটি শিখতে হলে কিন্তু অবশ্যই পুরোটা ভিডিও দেখতে হবে। তো আমি কিন্তু এই যে কতগুলো পুঁই শাক পাতা নিয়ে নিলাম বড় বড়। আর সেগুলো হচ্ছে ধুয়ে ঝরা দিয়ে দিলাম। আর এইখানে নিয়েছি আমি 4টা টাকি মাছ। আর এই টাকি মাছ দিয়ে কিন্তু পুঁই শাকের রেসিপিটা করব। তো টাকি মাছটাকে আমি ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এই টাকি মাছ 4টাকে সিদ্ধ দিয়ে দিব। কড়াইয়ে পানি নিলাম একটু। আর এখন হচ্ছে এখানে লবণ আর হলুদের গুঁড়ো দিব। লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করলে মাছের কালারটাও সুন্দর আসবে। আর হচ্ছে লবণটাও মাছের ভেতরে যাবে। আলগা লবণ কিন্তু একটু অন্যরকম লাগে, এই কারণে হচ্ছে মাছের মধ্যে লবণটা দিলাম যাতে মাছের ভেতরে যায়। তো এখন হচ্ছে আমি চুলায় বসিয়ে দিলাম। আর এই তো ঢাকনাটা সরিয়ে দিলাম। তো কিছুটা সিদ্ধ হয়েছে, পুরোপুরি সিদ্ধ হয়নি। আমি আর কিছুক্ষণ রেখে তারপরে হচ্ছে মাছটা নামিয়ে দেব। দেখেন এতটুকু হলুদ দিয়েছি কিন্তু তার কালারটা কি পরিমাণ আসছে। তো সিদ্ধ যে এখন হয়ে গেছে, আমি হচ্ছে মাছগুলো সব নামিয়ে নিব। এখানে কিন্তু 4টা মাছ নিয়েছি। তো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বেশি কম নিতে পারেন, যে যেরকম খাবেন সেরকম পরিমাণে নেবেন। তো আমি এখানে 4টা মাছ নিয়েছি, 4টা মাছে আমার হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি মাছগুলোকে কাঁটা থেকে খুলে নেব, এতে করে কিন্তু মাছের মধ্যে কাঁটা থাকবে না বেশি। তো প্রচণ্ড গরম, এই কারণে কষ্ট হচ্ছে একটু। আপনারা চাইলে ঠান্ডা করেও কিন্তু মাছগুলো বাছতে পারেন। আমার হচ্ছে হাতের সময় কম ছিল, একটু তাড়াহুড়া ছিল, এই কারণে আমি গরমটাই হচ্ছে বাছতেছি। তো এইভাবে করে দেখেন মাঝখানের এই কাঁটাটা আমি সবগুলো মাছের ফেলে দিব। মাছটা কিন্তু একটু ভালোভাবে সিদ্ধ করলে দেখেন কত সুন্দরভাবে কাঁটাগুলো খুলে যাচ্ছে। কাঁটার গায়ে কিন্তু মাছ লেগে থাকবে না। আর ভেতরে যে বড় বড় কাঁটাগুলো আছে সেগুলো একটু হাত দিয়ে বেছে বেছে ফেলে দিবেন। এটা হচ্ছে মাছের ডিম, টাকি মাছের ভেতরে ছিল। আমার কাছে কিন্তু যে কোনো মাছের ডিম খেতে খুবই ভালো লাগে। তো এদিক দিয়ে কিন্তু সবগুলো মাছ আমার বাছা শেষ। এই মাছগুলোকে আমি সাইড করে নিলাম। আর এখানে আমি পরিমাণ মতো কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন হচ্ছে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু আদা বাটা। এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো, যে যেরকম খান, তবে আগে কম দেওয়াই ভালো। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো পরিমাণ মতো। যে যেরকম ঝাল খান তার উপরেই কিন্তু ডিপেন্ড করে। মশলাটা হচ্ছে এক এক ফ্যামিলিতে এক এক রকম সবাই খায়, কেউ ঝাল বেশি খায়, কেউ ঝাল কম খায়। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে নিয়েছি। তো কাঁচামরিচ দিলাম বেশি করে, মানে এটা হচ্ছে ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে আমি টাকি মাছগুলো এটার সাথে মাখিয়ে দিলাম। আগে পেঁয়াজ মরিচগুলো আমি খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে মেখে নিয়েছি। তারপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে কিন্তু বেশি চ্যাটকানো বা মাখানো যাবে না, এতেগুলো কিন্তু একদম মাছ ভর্তা হয়ে যাবে। তো মাছগুলো দেওয়ার পরে পেঁয়াজ মরিচের সাথে তেল দিয়ে হালকা করে একটু মাখিয়ে নিলাম। এখন হচ্ছে আমি কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছি, কড়াইটাও খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন সেই মাখাটা হচ্ছে আমি এখানে কিছুক্ষণ ভেজে নেব। একদম ভাজা ভাজা করব না, অল্প কিছুক্ষণ 10 মিনিটের মতো আমি ভেজে নেব। তো পুরা কিন্তু ভাজা ভাজা করা যাবে না, 10 মিনিটের মতো ভেজে আমি নামিয়ে নেব। তো আমার কিন্তু ভাজা শেষ, এখন হচ্ছে আমি নামিয়ে নেব। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। আর এইভাবেও যদি আপনারা ভাজা ভাজা করে নামান, অসাধারণ লাগে ভাত দিয়ে খেতে। মানে টাকি মাছের ভর্তা হিসেবে আমরা এভাবে খাই, তবে একটা টমেটো দেই। টমেটোটা দিলে খেতে বেশ ভালো লাগে। আর তেলে একদম ভাজা ভাজা করে নামাই। তো সেটা একদিন শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে হচ্ছে এটা শেয়ার করি। আর এই যে পাতাগুলো আমি আনছিলাম, এই পাতাগুলো কিন্তু আমি পানি দিয়ে ধুয়ে এই জালের মধ্যে ঝরা দিয়ে রাখছিলাম। তো পাতাগুলোর পানি একদম ঝরে গেছে। এখন দেখেন আমি এটার ভেতরে কিভাবে টাকি মাছের ভর্তা দিয়ে রেসিপিটা তৈরি করি। তো আমার হচ্ছে পুঁইশাকের পাতাগুলো বেশ ছোট ছোট। এখানে হচ্ছে বড় বড় পুঁইশাকের পাতা লাগে, যেহেতু আমার বড় বড় নাই। তো আমাদের গাছে যেরকম ছিল আমি সেরকমই নিয়ে আসছি। তো পুঁইশাকের 3টা পুঁইশাক পাতা দিছি। আপনাদের ইচ্ছা হলে আপনারা 4টা 5টা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে 3টা পুঁইশাক পাতা দিয়ে এটাকে ভাজ করে দিব। আর হচ্ছে এই যে ডান্ডিগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন, ডান্ডি বেশি রাখবেন না। এই যে উপরে আরেকটা পাতা দিয়ে আমি এখন সুতা দিয়ে মুড়িয়ে দিব। যেহেতু আমার পাতাগুলো ছোট, টুথপিক দিয়ে গাঁথা যাবে না, এই কারণে আমি সুতা দিয়ে খুব সুন্দর করে চারদিকে মুড়িয়ে দেব। তা না হলে কিন্তু খুলে যাবে আর মাছটা বের হয়ে যাবে। মাছটা বের হয়ে গেলে কিন্তু ভাজা হবে না, আর তেলগুলো নষ্ট হয়ে যাবে, মাছগুলো বের হয়ে অন্যরকম হয়ে যাবে। তো এই কারণে এই যে দেখেন ঠিক এইভাবে করে সবগুলো পুঁইশাকের মধ্যে টাকি মাছ দিয়ে আমি বেঁধে নেব। খুবই মজাদার একটা রেসিপি, খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই ট্রাই করবেন।
কেউ কখনো খাইছেন কিনা জানি না। যদি না খেয়ে থাকেন আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে তৈরি করবেন, দেখবেন খুবই খুবই ভালো লাগে খেতে। তো এইটাও হচ্ছে আমি সেই একই প্রসেসে পেঁচিয়ে নিলাম। টুথপিক দিয়ে গাঁথলে কিন্তু খুলে যাবে, যেহেতু পুঁইশাক পাতা আমি বারবার বলছি। যদি মানে লাউ শাকের পাতা বা হচ্ছে চাল কুমড়া পাতা এগুলো হইতো তাহলে কিন্তু টুথপিক দিয়ে গাঁথা যেত, কিন্তু এগুলো তো ছোট ছোট পাতা, এই কারণে হচ্ছে আমি এইভাবেই দিলাম। তো এখানে আমি 6টা করে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে যাতে করে কড়াইয়ের গায়ে লেগে না ধরে। আর এই তো ফাইনালি গরম হয়ে গেছে তেলটা খুব ভালোভাবে। এখন আমি একে একে এই 6টাই দিয়ে দিব চুলার মধ্যে ভাজার জন্য। তো বেশি তাপে কিন্তু ভাজা যাবে না, মানে মৃদু আঁচে এগুলো ভাজতে হবে যাতে করে পুড়ে না যায়। ঢাকনা দিয়ে দিলাম। এখন হচ্ছে আস্তে আস্তে পুঁইশাকটা সুন্দরভাবে তেলের সাথে হয়ে ভিতরে ওইটা সিদ্ধ হবে, ভাজা ভাজা হবে। তো দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর। এখন হচ্ছে আমি 5 মিনিট পরে এগুলাকে ভালোভাবে উল্টে দিব যাতে এপিঠ ওপিঠ খুব সুন্দরভাবে হয়। তো পুঁইশাকের কালারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে। আমি আবার ঢেকে দিলাম 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর আবার আমি ফিরে আসলাম। এখন হচ্ছে এই শাকগুলোকে আমি আবার উল্টে পাল্টে দিব। বললামই তো খুবই মৃদু জালে ভাজতে হবে, উল্টে পাল্টে দিয়ে দিয়ে যাতে করে পুড়ে না যায় এবং ভিতরের যে মাছের ভর্তাটা সেটাও যেন পুড়ে না যায়, আর পুঁই শাকের পাতাটাও যেন পুড়ে না যায়। তো খুব সুন্দর করে ভাজতে হবে অল্প আঁচে। এভাবে করে ভাজলে অসম্ভব মানে মজা ভাত দিয়ে খেতে, কি বলবো। আর এই তো ফাইনালি ভাজা হয়ে গেছে, দেখেন এই কালারটা আসছে ভাজার পরে। তো এখন আমি কিন্তু একটা একটা করে সবগুলোই উঠিয়ে নেব। তো আমার এই রেসিপিটা কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর কেউ খেয়েছেন কিনা তাও কিন্তু কমেন্ট করে জানাবেন, কিংবা প্রথমবার দেখলেন কিনা। খুবই খুবই মজাদার। তো আপনারা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করি, আর আপনাদেরকে সহজ সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করি আমি, যাতে করে আপনি বাসায় বাড়ির যে উপকরণ আছে রান্নাবান্নার সেগুলো দিয়ে রান্না করে খেতে পারেন। তো সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে সহজ সহজ যে রেসিপিগুলো আছে সেগুলো দেখানোর। আর এই তো আমার সবগুলোই কিন্তু এদিক দিয়ে উঠানো হয়ে গেছে। যেহেতু পুঁইশাক পাতা ছিল তো তেলের কালারটা দেখেন সবুজ কালার হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর ওই তেলটা কিন্তু ভাত দিয়ে খেতে খুবই মজা লাগবে, কারণ এই মাছের যে ফ্লেভার, শাকের যে ফ্লেভার সেটা কিন্তু তেলের মধ্যে ছিল, তাই ওই তেলটা দিয়ে ভাত খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগবে। দেখেন পাতাটা কিন্তু ভাজা ভাজা হয়ে একদম মানে মচমচা হয়ে গেছে, পুরোটা পাতাই খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এমনকি ভিতরে যে মাছের ভর্তা সেটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে খুলে দেখাই, এলোপাথারিভাবে খুলতে যাবেন না, তাহলে কিন্তু শুধু সুতায় প্যাঁচি খাবে। তো এইভাবে একসাথে টেনে ধরে ফেলে দিবেন, তাহলে দেখবেন আর কোনো কষ্ট হবে না, মানে খুব ভালোভাবে খুলে যাবে। এই যে খুলে গেল। তো দেখেন আমি এটা আপনাদেরকে খুলে দেখাবো। পুঁইশাকটা ভেতরে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে কাঁচা নেই কিন্তু, যেহেতু আমি ডুবো তেলে ভেজেছি তো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। তো কালারটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার, আর খেতে যে খুবই মজা। আপনারা যদি ট্রাই না করেন এটা বুঝবেন না, আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা মজা এই টাকি মাছের ভর্তা পুঁইশাকের এই পাতুরিটা। তো আপনারা যারা যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি এতটুকু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখতে দেখতে যদি একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ 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 একটা লাইক দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।